ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 23 মার্চ। আজকের জন্য নিফটি ফিফটি সাপোর্ট লেভেল 23,000 একটা মেজর সাপোর্ট, কিন্তু গিফট নিফটি 329 পয়েন্ট ডাউন দেখাচ্ছে। তো গ্যাপ ডাউন ওপেনিং আজকে মার্কেটে হওয়ার কথা। তো সেই ক্ষেত্রে 23,000-এর নিচের দিকে যদি নামে 22,800 22,500 পর্যন্ত একটা মেজর সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 23,400 এই লেভেলে। ব্যাংক নিফটির ক্ষেত্রে 53,300 53,000 সেটাকে ক্রস করে যদি নিচের দিকে নামে তাহলে 52,800 এই লেভেলটাতে সাপোর্ট লেভেল রয়েছে ভালো মতো। আর উপরের দিকে 54,400 54,000 এটাতে রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। সেন্সেক্স এর ক্ষেত্রে 74,300 74,000 এটা সাপোর্ট লেভেল রয়েছে। আর উপরের দিকে 75,300 400 উপরের দিকে এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। যারা গ্লোবাল মার্কেট দেখলে সেখানেও আমরা দেখছি বেশ ভালো রকম নেগেটিভ। তো আজকে ইন্ডিয়ান মার্কেট কতটা কি মুভমেন্ট দেয়, 23,000-এর লেভেলটা থাকে কিনা সেটা দেখার থাকবে। এছাড়া যে কোম্পানিগুলো দেখার কথা, প্রথমেই কোটাক মাহিন্দ্রা, সেটা দেখার কথা। তার কারণ ইনফিনা ফাইন্যান্সে নিজের যা স্টেক ছিল 31% স্টেক ডাইভেস্ট করছে তারা। 1,294 কোটির সেলিং হবে একটা। তো সেই কোটাক মাহিন্দ্রাকে আজকে ফোকাসে রাখবেন। এছাড়া টাটা ক্যাপিটালের ক্ষেত্রে ফোকাসে রাখতে পারেন। 413 কোটির ট্যাক্স ডিমান্ড পেয়েছে কোম্পানিটা। এছাড়া আদানি জয়প্রকাশ অ্যাসোসিয়েটের জন্য যে এনসিএলটির অ্যাপ্রুভ পেয়েছিল সেই অ্যাপ্রুভকে চ্যালেঞ্জ করেছে বেদান্তা। তো ফোকাস থাকবে আদানি এন্ড বেদান্তা আজকে। এছাড়া ডিভি ল্যাবের ক্ষেত্রেও আমরা দেখছি যে 570 কোটির মতো ট্যাক্সের ডিমান্ড পেয়েছে। এসবিআই এর ক্ষেত্রে আমরা 6,337 কোটির ট্যাক্স ডিমান্ড দেখছি। তো ফোকাসে রাখতে পারেন মার্কেট কিভাবে মুভমেন্ট দেয় এগুলোর জন্য। এছাড়া এয়ারলাইন্স এর ক্ষেত্রে আমরা আজকে থেকে দেখবো যে মানে সেন্টার থেকে যে সমস্ত ওদের এয়ার ফেয়ারের উপর ক্যাপ লাগানো হয়েছিল সেগুলো সবই সরিয়ে দেওয়া হয়েছে। অতএব এয়ারলাইন্স এয়ার ফেয়ার এবার বাড়তে চলেছে। আরো যে সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত কস্টিং রয়েছে সেগুলো বাড়বে। তো এইটা এয়ারলাইন্স এর ক্ষেত্রে তাহলে স্পাইস ট্রেড ইন্ডিগো এগুলো ফোকাস রাখতে পারেন। এছাড়া আইটি সেক্টর আমরা ফ্রাইডেতে মার্কেটকে ভালো রকম ভাবে মুভমেন্ট দিয়ে দেখলাম, মেনলি আইটি সেক্টরের জন্য। আর অ্যাকসেঞ্চারের রেজাল্ট বেরিয়েছিল, ভালো পারফরমেন্স ছিল। তো সেক্ষেত্রে এবারেও মানে আজকের দিনটাতেও আইটি সেক্টর ফোকাসে থাকছে, যে এরকম কি পারফরমেন্স দেয় সেটার জন্য। উইপ্রো ইনফোসিস ফোকাসে থাকবেন। এছাড়া ইটার্নাল ফোকাস থাকবে, প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে সুইগি ফোকাসে থাকছে, ইডা ফোকাসে থাকবে, ডিভিডেন্ড কি দেয় না দেয় সেই নিয়ে ফোকাস থাকবে। এছাড়া বিএইচইএল এর ক্ষেত্রে আমরা দেখছি ওরা প্ল্যান করছে 3,064 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে বলে প্ল্যান করছে জয়েন্ট ভেঞ্চার কোল ইন্ডিয়ার সাথে। এর আগে আমরা টিটাগড় রেল সিস্টেমের সাথে দেখেছি, ফোকাসে থাকবে রেলের এই সমস্ত কোম্পানিগুলো। এছাড়া এইচডিএফসি ব্যাংক আজকে বিশেষভাবে ফোকাসে থাকবে, কারণ 3জন সিনিয়র এক্সিকিউটিভকে মিস সেলিং এর জন্য ওরা বের করে দিচ্ছে। এবং নেক্সট উইক ওদের বোর্ড মিটিং থাকবে চেয়ারম্যানকে রিপ্লেস করার জন্য। তো ম্যানেজমেন্টে এত বড় একটা রিপ্লেসমেন্ট, সেই জন্য এইচডিএফসি ব্যাংক ফোকাসে থাকবে, তার সঙ্গে সঙ্গে হোল ব্যাংকিং সেক্টর ফোকাসে থাকবে। এছাড়া ইন্ডিয়া ফিউচারে ড্রোন ম্যানুফ্যাকচারিং এ আরো বেশি টাকা ইনভেস্ট করবে। এখনো পর্যন্ত অফিসিয়ালি কতটা ইনভেস্টমেন্ট হবে সেটা জানা যায়নি, কিন্তু ইনভেস্ট করবে এটা নিউজে এসছে। তো ড্রোন যে সমস্ত কোম্পানিগুলো তৈরি করে, ডিফেন্স যে সমস্ত কোম্পানিগুলো, সেগুলো অবশ্যই ফোকাসে থাকছে। এছাড়া যুদ্ধের এই পরিবেশে ডিফেন্সের কোম্পানি তো ফোকাসে থাকছে। তা পেট্রোলিয়াম যে প্রিমিয়াম পেট্রোল, তার ক্ষেত্রে আমরা দেখছি যে 2 টাকা মতো প্রাইস রাইজ হয়েছে। ইন্ডাস্ট্রিয়াল ডিজেলের প্রাইস রয়েছে 22 টাকা মতো বেশি। তো এখন পর্যন্ত এইগুলো নিউজে রয়েছে। এছাড়া ক্রুড যদি আমরা দেখি, ব্রেন্ট ক্রুড 112, WTI 98, মানে বেড়েই চলেছে। যদিও ইউএস থেকে যেটা জানা যাচ্ছে মানে 30 দিনের জন্য ইরানিয়ান অয়েল উপর যে স্যাংশন সেটাকে তুলে দেওয়া হয়েছে, তাতেও সেটা খুব একটা ইন্ডিয়ান মার্কেটের জন্য খুব একটা মানে পজিটিভ নিউজ ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে খুব একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে বলে মনে হয় না। তার কারণ তার জায়গায় একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে যে পাওয়ার প্ল্যান্টে মানে 48 আওয়ার্স ইউএস টাইম দিয়েছে ইরানকে স্ট্রেট অফ হরমুজ খুলে দেওয়ার জন্য। কিছুই এখনো পর্যন্ত নিউজে সেভাবে আসেনি যে কি হবে না হবে, এবং যদি না হয় তাহলে ওদের পুরো ইলেকট্রিসিটি অফ করে দেওয়া হবে, পাওয়ার গ্রিড অফ করে দেওয়া হবে, সেটা ইউএস বলছে। তার জন্য ইরানও রিটালিয়েট করে বলছে যে পাওয়ার প্ল্যান্টের উপর যদি এরকম কিছু অ্যাটাক হয় তাহলে ওদের মানে ইউএস এর যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার রয়েছে ডিস্যালিনেশন করবে। যেহেতু আইটি যে ইনফরমেশন টেকনোলজি যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে এনার্জি সেক্টরে, সেখানে ওরা অ্যাটাক করতে পারে, এই সমস্ত ব্যাপার রয়েছে। তো এই নিয়ে একটা ভীষণ রকমের টেনশন রয়েছে।
তো সেটা ইন্ডিয়ান মার্কেটকে অবভিয়াসলি নেগেটিভলি এফেক্ট করবে, এবং তার জন্যই আমরা দেখছি যে গিফট নিফটি 329 পয়েন্ট এরকম ডাউন রয়েছে। তো ইন্ডিয়ান মার্কেটে আজকে টোটালি নেগেটিভ সেন্টিমেন্টই রয়েছে, গ্যাপ ডাউনে ওপেনিং হবে, তারপর দেখা যায় যে 23,000-এর লেভেলটা আর কি থাকে কিনা, বা পুরোটাই যদি একদম প্রথমে ওপেনিং এ 23,000-এর নিচেই নামে, তাহলে আর কতখানি ওঠে সেটা দেখার থাকবে। এছাড়া রুপি 94 অল টাইম লো এগেনস্ট ডলার। তো কোনোভাবেই ইন্ডিয়ার কোনো কিছু পজিটিভ সেন্টিমেন্ট কিছুই নেই। এছাড়া আরো একটি কোম্পানি যেটা দেখার কথা, সেক্ষেত্রে আমরা দেখছি যে টাটা পাওয়ার গুজরাট অ্যাপ্রুভ করেছে পাওয়ার এগ্রিমেন্টের জন্য মুদ্রা প্ল্যান্ট। টাটা পাওয়ার, এটা ফোকাস রাখতে পারেন আজকে টাটা পাওয়ার সেই জন্য। বিইএমএল এর ক্ষেত্রে আমরা দেখছি যে আহমেদাবাদ, মুম্বাই আহমেদাবাদ যে হাই স্পিড করিডোর, তার জন্য অর্ডার দিয়েছে। তো এগুলো ফোকাসে থাকবে আজকে এই সমস্ত কোম্পানিগুলো। তো এই রয়েছে আজকে ওভারঅল নিউজ। মার্কেটের সেন্টিমেন্ট অবভিয়াসলি নেগেটিভ। তো দেখা যাক এরকম কি মুভমেন্ট দেয়। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।